হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো খুলনা গিয়ে ঘুরে তো আবার নাটোর চলে এসেছি, বাট খুলনার ভ্লগই দিতে পারিনি, খালি একটা ভ্লগ আপলোড করেছি। আজ থেকে পরপর ভেবেছি যে বাকি ভ্লগগুলো আপলোড করে দিব, বাকি ভিডিওগুলো। তো ফার্স্ট ভ্লগে তোমরা দেখেছিলে যে আমরা প্রশান্তি নামের একটা জায়গায় গিয়েছিলাম, যেটা থেকে এখানকার সুন্দর নদী মানে রূপসা নদী দেখা যায়। তো ওটা থেকে একটু সামনে আসলে এই ব্রিজটার উপর ওঠা যায়। এটা রূপসা নদীর উপরেই তৈরি হয়েছে, বাট এই ব্রিজটার নাম হলো খান শাহজাহান ব্রিজ মেবি। তো ব্রিজের যে জায়গাটা নিচতলা মানে নিচের যে পোর্শনটা, সেখানে একটা স্ট্রিট ফুড টাইপের আর কি। ওখানে সব স্ট্রিট ফুড পাওয়া যায়। আর আমরা এখন উপরের দিকে উঠে যাচ্ছিলাম, মানে ব্রিজের উপর দিয়ে। আর উঠতে গিয়ে যে সিঁড়িগুলো খুব সুন্দর করে ডিজাইন করা। আর সেদিনকে তো ওয়েদার ছিল এত সুন্দর, এত ভালো লাগছিল। তো তোমরা নিচের ভিউটা দেখতে পাচ্ছ, বিকালের দিক সব স্ট্রিট ফুড বিক্রি হচ্ছে। এখানে পরপর দুইটা এরকম মানে উঠার জায়গা আছে, একটা এটা আর একটা তার পাশ থেকে দেখা যাচ্ছে। আর এই দিক থেকে ভিউটা দেখো, এত সুন্দর লাগছে, মানে জাস্ট বলার মতন নয়, মানে মনে হচ্ছে একটা অনেক সুন্দর প্লেস। আমি সেদিনকে তো দেখেছি, বাট ভিডিও যখন মানে এডিট করি তখন দেখছিলাম যে এত সুন্দর লাগছিল জায়গাটা। তো আমরা আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উপরে উঠছিলাম। আর মেবি 2 তালা কি 3 তালা হবে ব্রিজটার সমান মাটি থেকে, কারণ কি সিঁড়ি ওরকমই ছিল। তো এটাও আমরা এখন আস্তে আস্তে উপরের দিকে উঠছিলাম। আর তোমরা জাস্ট দেখো আকাশের কালারটা কি জোস লাগছে, তাই না? আর এত সুন্দর বাতাস হচ্ছিল ওখানে, মানে বিকালের দিক। ওখানে একটা ঘুরতে যাওয়ার বলতে গেলে সুন্দর জায়গা এটা। আর আমরা গিয়েছিলাম ফ্রাইডেতে, গিয়ে দেখি মোটামুটি অনেক ভালো মতনই ভিড় ছিল। আর এই ব্রিজটা খুব বেশি দিন হলো তৈরি হয়নি, রিসেন্টলি তৈরি হয়েছিল এই ব্রিজটা। তো এখন ওই জন্য মানে এই দুই পাশের রাস্তা যেগুলো বাইক আর সাইকেল চালানো যাবে, ওগুলো দিয়েও মানুষও হাঁটাহাঁটি করতে পারছে। আর মাঝখানে খালি দূরপাল্লার বড় বড় বাসগুলো চলাচল করছিল। তো আমরা ব্রিজের উপর উঠে একটু হাঁটাহাঁটি করছিলাম। ব্রিজ মোটামুটি 2 কিলোর সমান, মানে আমরা যেখানে উঠেছিলাম ওই দিক থেকে নামতে গেলে মোটামুটি 2 কিলো হাঁটতে হতো। তো আমরা আর অত হাঁটাহাঁটি করি নাই, আমরা সামান্য একটু রাস্তা হাঁটাহাঁটি করেছিলাম। তারপর এখানে কিছু ছবি টবি তুলেছিলাম। ছবিগুলোর তো আমি আগেই আপলোড করে ফেলেছি, যারা এখনো দেখো নাই দেখে নিও। আর এখান থেকে দেখো সুন্দর রূপসা নদী দেখা যাচ্ছে। তোমরা যদি খুলনায় বেড়াতে যাও অবশ্যই এখানে ঘুরতে যেও, মানে মন ভালো হয়ে যাবে, এত সুন্দর এই প্লেসটা। নাটোরে যদি এরকম প্লেস থাকতো, আমি সত্যি সপ্তাহে একদিন করে এখানে যাইতাম ঘুরতে। তো আমরা ব্রিজের উপর ঘোরাঘুরি শেষ করে ভাবলাম যে এখানকার একটু স্ট্রিট ফুড ট্রাই করি। তো দেখলাম যে এখানকার ফুচকাগুলো একটু অন্যরকম, আর প্লাস এখানে কিন্তু বোম্বাই মরিচের ফুচকাও পাওয়া যায়। তো আমরা একটা ফুচকা স্টলে গিয়ে ফুচকা খাবো ভাবছিলাম। তো আমরা দেখছিলাম যে কোথাকার ফুচকা ভালো হতে পারে। আর এখানে কিন্তু মোটামুটি বলতে গেলে অনেক রকমের স্ট্রিট ফুড ছিল, পিৎজা, বার্গার, তারপর বিভিন্ন রকমের শরবত, আখের জুস সহ তোমাদের বিভিন্ন রকমের আচার তো বললামই, আরও মানে শরবত টরবত থেকে শুরু করে সব কিছুই ছিল। মানে একটা সুন্দর মানে বলতে গেলে পরিবেশ। আমাদের নাটোরে তো বলতে গেলে স্ট্রিট ফুডের আইটেম খুবই কম, বা প্লেসও নাই বললেই চলে, বাট এখানে কিন্তু ভালোই স্ট্রিট ফুড পাওয়া যায় অনেক অনেক জায়গায়। তো আমরা এই দোকানটা থেকে ফুচকা খাবো ঠিক করলাম। এখানে এসে আমরা ফুচকার অর্ডার করলাম। আর আমি যেহেতু ঝাল খাই না, তো আমি আর বোম্বাই মরিচের ওই ঝাল ফুচকাটা নেই নাই, আমি নর্মাল ফুচকা নিয়েছিলাম। আর জানো এখানকার ফুচকা, এই দেখো এই পুরো 1 প্লেট ফুচকার দাম মাত্র 30 টাকা, 10টা করে ফুচকা থাকে। আমাদের নাটোরে তো 60 টাকা করে প্রাইস নেয়। আর এখানকার ফুচকাটাও কিন্তু টেস্টি ছিল। ওরা ফুচকার সাথে 2 রকমের টক দেয়, একটা মিষ্টি টক, একটা নর্মাল টক। তো ফুচকাটা খেতে আসলেই মজা ছিল। ফুচকা খাওয়ার পর আমরা খেয়েছিলাম এই আখের জুস, এটা অনেক রিফ্রেশিং ছিল। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে কিন্তু আরও ভালো ভালো ভিডিও আসবে, সবাই দেখো। আজকের মতন টাটা।